বাচ্চাদেরকে আমরা চিনতে পারি নাই, আমার মেয়েকে আমরা চিনতে পারি নাই, মেয়ে আমাদেরকে চিনছে। শরীর এতটাই পুড়ে গেছে যে নিজের সন্তানকেও চিনতে পারেননি বাবা, কিন্তু মেয়ে ঠিকই চিনেছে তার বাবাকে। অ্যাম্বুলেন্স ড্রাইভারের তার মায়ের ফোন নাম্বার দিছে, আমার মাকে ফোন দাও, এই নাম্বার মুখস্থ বলে দিছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোন দিছে, তখনই আমরা ওইদিকে মুভ করছি। মেয়েটা কখনো জিজ্ঞাসা করে না আমি কেমন আছি, মেয়েটা জিজ্ঞাসা করছে আমার ভাই কেমন আছে। কারণ সে দেখছে ভাই তাকে নিয়ে আসতে যায়, ভাইও শেষ। ছেলেটা দুই একবার জিজ্ঞাসা করছে আমার বোন কেমন আছে। 21শে জুলাই সকাল 7:30, স্কুলে যাওয়ার জন্য বোন নাজিয়া আর মায়ের সাথেই বাসা থেকে বের হয় নাফি। বাড়ির আঙিনা ছেড়ে নাফির এই যাওয়াই যে শেষ যাওয়া কে জানত। স্কুলের ছুটির ঘণ্টাই হলো তার ছোট্ট জীবনে বিষাদের সুর। ক্লাসরুমে আছড়ে পড়েছে যুদ্ধবিমান, চারিদিকে ছুটোছুটি, উদ্বেগ, আর্তচিৎকার। অগ্নিদগ্ধ অবস্থায় বেরিয়ে আসে নাফি, আবারও ফিরে যায় বোনকে বাঁচাতে, কিন্তু এবার ফিরল আগুনের কুণ্ডুলি হয়ে। তো নাফি নাকি একবার আসছিল শুনলাম, এসে নাকি আবার ভিতরে ঢুকছিল বোনকে। আর আমার বোন ওই আগুনে এমন বাজে অবস্থা, ও ফুলে শেষ, এখানে শেষ। ও কিন্তু বেঁচে ছিল 4টা পর্যন্ত, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওর মানে মাথা থেকে পা পর্যন্ত সব, ওর মাংস নাই। ওকে যদি দেখতেন, ওকে আমরা চিনতে পারি না যে এটা নাজিয়া। ও চোখ খুলে সবার প্রথম আমার খালামণিকে দেখছে, আমার খালামণি ওর সাথে কথা বলছে, বলে কি খালামণি আইসক্রিম দাও, খালামণি পানিও খাইতে চাইছে। ওর জিহ্বা পুড়ে গেছে, পানি খাওয়ার পর মুখ থেকে ফালাই দিছে। প্রথমে নাজিয়া, তারপর নাফি, একে একে চলে গেল দুই ভাই বোনই। এই মর্মান্তিক মৃত্যু কি করে মানবে তার পরিবার? এই যে আমাকে দুইটা মানুষ শেষ হয়ে গেছে, আমরা কেমন করি? আমার মায়েরা শেষ হয়ে যেতে আছে, আমরা কতটি পরিবার সব মানুষ নিঃস্ব হয়ে গেছি। আমার দুইটা নাতিন কি সুন্দর ইংলিশ মিডিয়ামে পড়ছে, কোন ধরনের ভাষা, কোন ধরনের কি, আমাকে জীবনটা অর্ধেক শেষ হয়ে গেছে। নাতিন কথা নি বড়, নাতির কথা নি বড়, এত ডোব, এত সুন্দর দেখলাম বানাইছে, আমাকে জীবনটা শেষ হয়ে গেছে। সন্তানদের হারিয়ে স্তব্ধ বাবা, কান্নার শক্তিটুকুও যেন হারিয়ে গেছে। এত বড় শোকে অনুভূতি শূন্য আশরাফুল ইসলাম, নেই কোনো অভিযোগ। প্রতিবাদ করার কি আছে? রাষ্ট্র যদি চিন্তা করতো এই কাঠামোগুলো, তাহলে হয়তো আমরা এত ক্ষতিগ্রস্ত হতে পারতাম না। সবাই নিজেদের নিয়ে ভাবতেছেন, কারণ আমরা সাধারণ পাবলিক। যারা আজকে আছেন তারাও আজকে নিজেকে নিয়ে ভাবছেন, যারা ফিউচারে আসবেন তারাও নিজেকে নিয়ে ভাববেন, যারা অতীতে ছিল তারাও নিজেকে নিয়ে ভাববেন। এটা হলো আমরা একটা তাদের মরিচিকার পিছনে দৌড়াই। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।